না, এটা আমাদের বাড়ি মানে সকলের সকালবেলা চায়ের একটা ব্যাপার থেকে যায়, মানে চা না খেলে কোনো কাজটা চালু হয় না, এরকম চায়ের একটা নেশা আছে। তো আমরা বেসিক্যালি সুগার ফ্রি চা করার চেষ্টা করি, বিনা সুগার বা অন্যরকম কোনো রকম মিষ্টি বা ইভেন উইদাউট সুগার ফ্রি, মানে যেটা সুগার ফ্রি যেটা বাজারে পাওয়া যায়, যেটা আমার তো মনে হয় ওটা ক্যান্সারাস। আর এই আমি লবঙ্গ দিলাম, লবঙ্গটা খানিকটা হেমানদিস্তাতে একটু থেতো করে নিয়ে ওর মধ্যে দিয়েছি, বেশ অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে ওর এই করলাম, মানে একটুখানি দেখা গেল যে ওর জুসটা চলে গেছে, একটু কালারে চেঞ্জ হয়েছে, একটু হলদেটে বা ব্রাউন কালার এসছে জলটা। এখন আমি চা দেবো, চা দিয়ে তারপর নর্মাল দুধ দিয়ে দেবো, তো এই টেস্টটা ভালো আসে। যেগুলো হোটেলে মোটামুটি এইরকমই থাকে, এইরকমই লবঙ্গ দেওয়া চাই থাকে বেসিক্যালি, মানে এখানকার মহারাষ্ট্রের কথা, মুম্বাইয়ের কথা বলছি। আর এখানকার চায়ের টেস্টটাও বেশ ভালো লাগে, আর একটু মিষ্টি দেওয়া থাকে, যে মিষ্টিটাকে লোক অ্যাডিক্ট হয়ে যায়, কিন্তু আমি বিনা মিষ্টিতেই করি। আর দুধটা একটু বেশি দিলে হয়তো ভালো, কিন্তু দুধটাও অনেকে অ্যাভয়েড করার চেষ্টা করে, দুধ না দিলে আর মানে চায়ের আর টেস্টই থাকবে না, সেই জন্য দুধটা দিয়েই চাটা করি। যাই হোক, তো এখানে চা খেয়ে তেমন বাইরে মজা নেই, ওর থেকে বাড়িতে খাওয়াই বেশি ভালো। আমার তো মাঝে মাঝে মনে হয় মানে চাকরি টাকরি ছেড়ে দিয়ে আমিও বেশ একটু চায়ের দোকান বড় সড়ো করবো, যেরকম MBA চায়ওয়ালা ছিল এরকম ইঞ্জিনিয়ার চায়ওয়ালা করে এরকম টাইপের একটা করবো। তো আমি করোনার সময় একবার মনে হয়েছিল, আমার আমুলের ফ্র্যাঞ্চাইজি ছিল, তো সেখানে দুধের একটা ব্যাপার ছিল, তার সাথে আমি চায়ের ট্রাই করেছিলাম মেশিন টেশিন দিয়ে। কিন্তু কফি মেশিন যেরকম হয়ে যায়, তো সেরকম মানে তার মধ্যে প্রেমিক্স থাকে, সেই জিনিসটা কিন্তু এখানে নেই, সেই জন্য আমি আর করিনি। আর করোনার সময় কে চা খাবে, ওই অনলাইন ডেলিভারি টাইপের করার ছিল, তো যাই হোক করা হয়নি। তো এমনিই বললাম, যদি ইন ফিউচার কখনো সময় পাই তো করবো। যাই হোক, চা হয়ে গেছে আমাদের।